হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকের রেসিপিতে থাকছে খুবই সিম্পলভাবে চিকেন কারির রেসিপি, যেটা কিনা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার ভাইদের অনেক বেশি উপকারে আসবে। আর তাদের কথা মাথায় রেখে আজকের এপিসোডটি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপি আপডেট পেতে। আমি এখানে দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এখানে টোটাল আমার 6 থেকে 700 গ্রামের মতো মুরগির মাংস আছে। আমি 6 থেকে 700 গ্রাম মুরগির ওজনের সমস্ত মশলার মাপটা বলে দেব। আর এখানে আমি 2টা আলু টুকরো করে নিয়েছি, আর 2টা পাকা টমেটো টুকরো করে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি। অবশ্যই আপনাদের টেস্ট অনুসারে কাঁচামরিচটা অ্যাড করতে হবে। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের মাপটাও আমি বলে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো তেল আছে। 2টা তেজপাতা, কয়েকটা লং আর 2টা দারচিনি দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচের কম আদা বাটা। এবার এই মশলাগুলোকে আবারও আমি পুনরায় একটু কষিয়ে নেব। আর চুলার হিটটা এখন একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। কোনো ক্রমেই যেন মশলাগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এত বকবক করছি তার কারণ একটাই, নতুন রাঁধুনিরা যেন একটু হলেও উপকৃত হতে পারেন, আর অবশ্যই ব্যাচেলার ভাইয়েরা। এর মাঝে দিয়ে দিয়েছিলাম জিরা বাটা 1 চামচ। আপনারা চাইলে জিরাটা এমনি খালি তাওয়ায় টেলে তারপর গুঁড়া করে ইউজ করতে পারেন। আর গরম মশলা অর্থাৎ এলাচটা আমি এখন ইউজ করব না, চুলার সাইডে রেখে দিচ্ছি গরম হওয়ার জন্য, একটু মচমচে ভাব যেন হয়। পরবর্তীতে আমি এটি গুঁড়ো করে ইউজ করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, অবশ্যই লাল মরিচের গুঁড়াটা ইউজ করেছি। আর ঝালটা যে যেমন পছন্দ করবেন ঠিক তেমনভাবে ব্যালেন্স করে দিতে হবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর হলুদটা অবশ্যই আপনাদের রং বুঝে ইউজ করতে হবে। এবার সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করছি। আমি এখানে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু কোনো রান্নায় কোনো প্রকার ঠান্ডা পানি কখনো ইউজ করি না। সেটা মাংস কষানোই হোক আর যে কোনো মাছের তরকারি হোক, আমি সব সময় গরম পানিটা ব্যবহার করি। এবার দিয়ে দিলাম সেই কুচি করে রাখা টমেটো। আমি এখানে পাকা টমেটো ইউজ করেছি তরকারির কালারটা সুন্দর করার জন্য, আর টেস্ট তো ভালো অবশ্যই পাবেন। আবারও সামান্য একটু গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অর্থাৎ আমাদের প্রধান উদ্দেশ্যই হবে মশলাগুলো ভালো মতো কষানো। এবার সেই টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলু দিয়েই আমরা মিনিট 5 কষিয়ে নেব। আলুটা যখন প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা মাংসটা অ্যাড করব। এভাবে একটু ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা তুলে আবারও একটু মশলাগুলোর সাথে আলুটা ওলট পালট করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই মাংসগুলো। আর মাংসগুলোকে কিন্তু আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আবারও বেশ একটু সময় ধরে কষাতে হবে। আর আমি যে কোনো মাছ কিংবা মাংস রান্নার সময় কষানোটাই বেশি প্রাধান্য দিই, কারণ আমার মনে হয় তরকারি যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত গুণে বেড়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এভাবে কষাবো মিনিট 5। একটু পরপর ঢাকনা তুলে একটু ওলট পালট করে দিতে হবে, যেন প্রতিটা মাংসের গায়ে মশলা খুব ভালো মতো লেগে যেতে পারে, আর ফ্লেভারটা অনেক সুন্দর পাবেন এতে করে। বেশ একটু সময় নিয়ে একটু ওলট পালট করে নেড়ে বেশ সুন্দর করে আমরা কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। আমি আগেই বলেছি আমি কিন্তু যে কোনো রান্নায় একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করি। পানিটা এমন মাপে দিতে হবে যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় আর অতিরিক্ত ঝোল না থাকে, কারণ আমি আজকে এটা একটু গামাখা ঝোল রাখবো। এভাবে যখন বলক চলে আসবে তখন আমরা সেই এলাচটা গুঁড়া করে দিয়ে দিয়েছি, অর্থাৎ শিলপাটায় একটু গুঁড়া করে দিলেই হবে, অথবা হামানদিস্তা দিয়ে একটু গুঁড়া করে দিলেই হবে। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু খুব বেশি ঝাল করবে না, খুব সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসবে তরকারির মধ্যে। আবারও ঢেকে রান্না করব মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। একদম লাস্ট পর্যায়ে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু তরকারির কালারটা যেমন সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে, আর অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়। এবার এটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মনের মতো ঝোলটা ঘনত্ব তৈরি করতে পারবেন। ব্যাস হয়ে গেল আমাদের একদম ইজিভাবে চিকেন কারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।